একটু জলুক রে মারছে রে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ভাই ব্রাদার ও বন্ধুরা মিলে বাইক নিয়ে রওনা দিলাম শহীদপুরের উদ্দেশ্যে। মহরম উপলক্ষে শহীদপুরে যে ঐতিহ্যবাহী মেলা হয় তা দেখার জন্য আজকের এই যাত্রা। সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়, যেমন আগুন খেলা, লাঠি খেলা, তালোয়ার খেলা, শত বছরের ঐতিহ্য বহনকারী এগুলো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। দীর্ঘ পথ শেষ করে চলে আসলাম শহীদপুর পাঁচ মাথা মোড়ে। একটু সামনে গিয়ে দেখি ভাগিনা ও বড় ভাইয়ের সাথে দেখা। তাদের সাথে কথা বলে রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। রাতে এয়ারপোর্টের সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো। রাস্তার দুপাশে সারি সারি গাছপালা আর মাঝখানে রঙিন আলোর সাজ পুরো মনোমুগ্ধকর করে তুলেছে। যদিও অনেক রাত হয়ে যাওয়ায় এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতে পারিনি, তবুও বাইরে দাঁড়িয়ে সুন্দর কিছু মুহূর্ত হাসি ঠাট্টা আর পুরো ভ্রমণকে আরো আনন্দ করে তুলেছে। ও আমি হাসিও না ছিল ভালো। এই বেটা দাঁড়া, এই বেটা খাই ফেলাবে না, কিছু না। আলমারি খুলে এদের মেয়ে মানুষ ভালো, এদের তেলা পোকা থেকে ভয় পাবে বেটা। এয়ারপোর্ট থেকে চলে আসলাম আবার পাঁচ মাথা মোড়ে। মারছে রে। পাঁচমাথা মোড় থেকে চলে আসলাম মুন্সিপাড়া। এখানে আসে দেখি তাজিয়া সুন্দরভাবে বানিয়েছে, আর পাশেই যেহেতু মেলা বসে দেখি আচারের দোকান, তাই সকলে মিলে একসাথে আচার খেলাম আর বিনোদন। মুন্সিপাড়া কিছুক্ষণ থেকে চলে আসলাম অনেক স্থানে। এখানে আসে দেখি একটু সামনেই রয়েছে ঐতিহাসিক চীনের মসজিদ। চীনামাটির থালা বাসনের টুকরো দিয়ে তৈরি নান্দনিক নকশা এর সৌন্দর্যকে করেছে আকর্ষণীয়। সবকিছু ঘুরে দেখার পর এবার ফেরার পালা। যাওয়ার পথে রেল ক্রসিং এ এসে দেখি মানুষের ভিড়। সামনে চলছে আগুনের খেলার, পাশ দিয়েই ছুটে চলছে ট্রেন। সবকিছু মিলিয়ে এক অসাধারণ উৎসবমুখী পরিবেশ, যা সত্যি ভাষা প্রকাশ করার মতো নয়। কি রে, আপনারা আম পারছেন? কিনে আনছেন? 5 কেজি, এখানে তো বেশি আছে ভাইয়া। ও মতো বাড়ির পথে ফিরতে ফিরতে দেখি ভোরের আলো ফুটতে শুরু করেছে। আকাশের অবস্থা খারাপ, তাই হালকা হালকা গুঁড়ি বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পর বৃষ্টি বেড়ে যাওয়ায় আমরা রাস্তার পাশে একটি ছাউনির নিচে দাঁড়াই। বৃষ্টির কারণে ছোট ভাইয়ের একটি বাইক স্লিপ করে পড়ে যায়। সমস্যা নাই। আল্লাহর রহমতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু হাতে ও পায়ে সামান্য আঘাত পেয়েছে। বৃষ্টি থামার পর আবার আমরা যাত্রা শুরু করি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে এক নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।